মোদী কি বললেন, বিজয় দিবস কি বললেন, কে পালন করবে, কিচ্ছু আসে যায় না। আমি একদিন বলেছিলাম আগরতলায় লং মার্চ করেছে 3টি সংগঠন, আরে আগরতলার পাশে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট আপনাদেরকে ঠেকাবার জন্য। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, গরিব হতে পারি, মনটা এত বড়। দয়া করে এইসব কথাবার্তা বন্ধ করেন। ফেলানির ঝুলন্ত লাশও আমরা দেখেছি, প্রতিদিন গরু আনার নামে মানুষকে হত্যা করছে সেটাও জানি। সারা খাতুনের বক্তব্য আমার মনে আছে। পার্লামেন্টে শেখ হাসিনা আজকে ভারতে বসে আরামসে সকালে কফি খান আর মাঠে হাঁটেন, পার্কে হাঁটেন, থাকেন না, আরাম করে থাকেন। বাংলাদেশে আপনাকে আসতেই হবে, বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে। কোন সত্যি আল্লাহ রাসূল ছাড়া নাই। আয়না করে একদিনের হলো আপনাকে নিতে হবে। আপনি খালেদা জিয়াকে যদি জেল খাটা রাখতে পারেন, আপনাকেও কাশিমপুর যেতে হবে। তাই মোদী, মমতা, প্রিয়াঙ্কা পার্লামেন্টে কি বললেন, নাকি নির্যাতন করি আমরা এই দেশে হিন্দুদের। তো আরে হিন্দুদেরকে এখন আপনার দলে আওয়ামী লীগের লোকেরাই কোনো মতে কিছু একটা ঘটনা ঘটিয়ে আমাদের উপর চাপিয়ে চেষ্টা চলছে। বাংলাদেশে আমি একটা ছবি উত্তরপ্রদেশের টেলিফোনে দেখাতে পারতাম। জুমার নামাজ শুক্রবার, জায়গা হয় না, ছোট্ট মসজিদ, রাস্তার উপরে জানামাজ পড়ে নামাজে লাথি মেরে মেরে পুলিশ উঠিয়ে দিচ্ছে। দেখছেন না? আর বাংলাদেশের আমাদের হিন্দু ভাইয়েরা অন্যান্য জাতি আমাদের চেয়েও শান্তিতে বসবাস। এগুলা ছড়িয়ে কোনো লাভ নাই, কথাবার্তা বন্ধ করে দেন। আর বাজার হাসিনার আমলে করেছেন বাংলাদেশকে, ঢাকাকে। এখনো 5,000 না কত হাজার লোক এখনো এখানে চাকরি করে। এ বিষয়ে সরকারকে শ্বেত পত্র প্রকাশ করা উচিত, কত লোক এখানে আছে। আজকে